চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও মডেল প্রশ্ন সেট নম্বর 4। এখানে আমি এই ভিডিওর পাশাপাশি সেরা ছাত্রদের গল্প শোনাবো। আসলে তারা কিভাবে 100-তে 100 নম্বর পেয়ে একটা চমৎকার রেজাল্ট করেছে বোর্ডের বিভিন্ন পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায়। এরকম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর এই ভিডিওর যে প্রশ্নটি সেটা আমরা একটু দেখে নিই। এটা কন্যানগর বিদ্যাপীঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে নেওয়া। এটা আসলে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রশ্ন থেকে নেওয়া। এখানে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এক এক করে 1 নম্বরে শূন্যস্থান পূরণ 10টি দেওয়া আছে, 2 নম্বরে টিক মারা সঠিক ভুল আর কি যেটা, আবার 3 নম্বরে হচ্ছে এক কথা এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া, এরকম করে 4টি প্রশ্ন আছে। যাই হোক, যারা সেরা হয়েছে তাদের বলেছি আমি শিরোনামেই যে সেরাদের গল্প শোনাবো। তাই আজকে শোনাবো মাধ্যমিকের পরীক্ষায়। তো মাধ্যমিকে প্রথম যে হয়েছে 2025 সনে, তার নামটা যদি দেখি এবং তার কি অভিব্যক্তি, পরবর্তী জেনারেশনের জন্য সে কি বলে গেল। এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাই স্কুল আদৃত সরকার। তার মোট প্রাপ্ত নম্বর 696। মাধ্যমিকে শীর্ষস্থান অধিকার করে কেমন লাগছে তার। আদৃত সরকার বলেন, পরীক্ষায় ভালো করব এটা জানতাম, ভেবেছিলাম যে প্রথমের দিকেই থাকবো, তবে রাজ্যে প্রথম হবে এটা ভাবিনি। রেজাল্টটা দেখে চোখে জল এসে গিয়েছিল। সারা বছর যা পরিশ্রম করেছি আজ তার ফল পেয়েছি। বাধা ধরা সময়ের রুটিন ছিল না, তবে প্রতিদিনেই পড়েছি। শিক্ষকরা যতটুকু ইচ্ছা করতো নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছি। বাবা মা দিদি শিক্ষকরা সবসময় পাশে ছিল। সবার অবদান রয়েছে। মেডিকেল নিয়েই পড়াশোনা করব আগামী দিনে। গান সিনেমা থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি আমার। পরীক্ষার আগে 8 থেকে 10 ঘন্টা পড়তাম। আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য আদৃত জানালো বেশ কিছু টিপস। সে বলে, বাধা দ্বারা সময়ের মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছা রাখতে হবে। বছরের প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে। আর এরপরে আমরা দেখব 2024 সনে যে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে ফার্স্ট বয় চন্দ্রচূড় রেজাল্ট। মাধ্যমিকের ফার্স্ট বয় কোচবিহারের চন্দ্রচূড় সেনের মোট প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 693। অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ভূগোল এই 3টি বিষয়ে 100-র মধ্যে 100 পেয়েছে সে। বাকি বিষয়গুলোর মধ্যে বাংলা ইংরেজিতে 99 নম্বর পেয়েছে চন্দ্রচূড়। ইতিহাস ও ভৌতবিজ্ঞানে তার প্রাপ্ত নম্বর যথাক্রমে 98, 97। এরপর আমরা দেখব 2023 সনে, যেটা হচ্ছে দেবদত্তা মাঝি। সে আসলে 600 নম্বরের মধ্যে তার যদি প্রাপ্ত নম্বর দেখো তোমরা, দুটো সাবজেক্টে 100 বাদে বাকি সব সাবজেক্টেই কিন্তু তার 100। তা আমরা আজকে যেহেতু বিজ্ঞান রিলেটেড আলোচনা করব, তার ভৌতবিজ্ঞান রেজাল্টটা দেখো 100-তে 100 পেয়েছে। তার লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান দেখো সেও 100-তে 100 পেয়েছে। কাজে তোমরা হয়তো বৃত্তি পরীক্ষা দেবে, তোমাদের এখন থেকে এরকম প্রিপারেশন নিতে হবে যে 100-তে যেন 100 কীভাবে পাওয়া যায়। তাই ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন বিশ্লেষণ। 1 নম্বরের যে প্রশ্ন একটু বড় করে দেখি। ইট একটি পদার্থ, ড্যাশ পদার্থ, আর ঘাস ফড়িং ড্যাশ সাপ। এভাবে আমরা দুটো দুটো করে পড়বো আর দুটো দুটো উত্তর দেবো। তা ইট একটি ড্যাশ পদার্থ, আমরা যদি দেখি ইট একটি তোমার কি হলো শক্ত নির্দিষ্ট আকারে, অর্থাৎ ইট একটি কঠিন পদার্থ, তাহলে আমরা এখানে কঠিন লিখে দেব। তারপরে ঘাস ফড়িং ড্যাশ সাপ, আসলে এগুলো একটা খাদ্য শৃঙ্খল। বিশ্লেষণ, খাদ্য শৃঙ্খলে ঘাস ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, তাহলে উত্তর হবে কি? উত্তর হবে হলো ব্যাং। অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখি এক এক করে ডান দিক থেকে, ডান দিক থেকে সাপ খায় ব্যাং, ব্যাং খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িং খায় ঘাস, ঠিক আছে এরকম। এরপরে আমরা আরও দুটো গ এবং ঘর প্রশ্ন দেখব। কাটা আছে এমন একটি গাছ, যেটা এবং সজারুর গায়ে ড্যাশ থাকে। আমরা দেখি উত্তর, কাটা আছে এমন একটি গাছ হচ্ছে গোলাপ এবং সজারুর গায়ে থাকে কি? কাটা থাকে। উত্তর কাটা থাকে। এরপর আমরা উমো এবং চ দেখব। উমোতে আছে তরল ও গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই। তারপর বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাশ বলি। চ এবং ছর উত্তরটা দেখেছি, তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই, অর্থাৎ উত্তর হবে আকার। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাশ বলি, তাকে আমরা পদার্থ বলি। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? বাতাসের সঙ্গে আমাদের শরীরে তৈরি হওয়া ড্যাশ গ্যাস শরীর থেকে বেরিয়ে যায় এবং জ নম্বর, বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো ড্যাশ। তাহলে আমরা উত্তরটা দেখি। তাই প্রথম যেটা, শ্বাস নেওয়ার সময় অক্সিজেন ঢোকে, কার্বন ডাইঅক্সাইড বের হয়, তাহলে উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। আবার বাতাস থেকে শ্বাস
নেওয়াটা হলো ড্যাশ, আর বাতাস থেকে শ্বাস নেওয়া হলো শ্বাসক্রিয়া। শ্বাস নেওয়ার প্রক্রিয়াকে শ্বাসক্রিয়া বলে, আমাদের যদি জানতে হয়। এরপরে জ এবং ইও, ভারতীয় সিংহ মাত্র ড্যাশ অরণ্যে পাওয়া যায় এবং সকালবেলা আমাদের ছায়া ড্যাশ দিকে পড়ে। তো ভারতীয় সিংহ একমাত্র গির অরণ্যে পাওয়া যায়, উত্তর হবে গির। হ্যাঁ, এরপরের প্রশ্ন, সকালবেলায় আমাদের ছায়া পড়ে ড্যাশ দিকে, সকালবেলায় আমাদের ছায়া পড়ে পশ্চিমে। এই ছিল তোমার 1 নম্বরের প্রশ্ন। আমরা এখন 2 নম্বরের প্রশ্ন বিশ্লেষণ করব। 2 নম্বরের প্রশ্নে কি বলেছে? 2 নম্বরের প্রশ্ন বলেছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। কঠিন পদার্থের আকার ও আয়তন নেই, শীত ঋতুতে তারপরে মাছ ডাঙায় বাস করে। ক এবং খ দেখে নেই। কঠিন পদার্থের আকার ও আয়তন নেই, এটা মিথ্যা, ভুল। হ্যাঁ, কারণ কঠিন পদার্থের আয়তন আছে, তাই না? আয়তন থাকে, মাছ ডাঙায় বাস করে, এটার ইনফরমেশন মাছ জলে থাকে, কাজে এটা ভুল। এরপরের প্রশ্ন, গ নম্বর, শীত ঋতুতে রবি শস্য পাওয়া যায় এবং দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। আমরা উত্তর দুটি দেখি। শীতে রবি শস্য পাওয়া যায়, এটা কি ঠিক? তারপর দুপুর 1টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়, এটা দুপুর সূর্য মাথার উপরে থাকে, অর্থাৎ এটা ঠিক, দুটোই ঠিক। এরপরে ধানের খোসাকে তুষ বলে, এটা ঘ নম্বর। এবং চাঁদের বুকে প্রথম পা দেয় নীল আর নষ্টম, এটা যদি দেখি দুটোই ধানের খোসাকে তুষ বলে। হ্যাঁ, এটা ঠিক, আমরা ধানের খোসাকে তুষেই বলি। চাঁদের বুকে প্রথমে পা দেয় নীল আর নষ্টম, এটাও সঠিক। কাজেই তোমার ইনফরমেশনগুলি ভালো করে মুখস্থ রাখতে হবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। জলে ভেসে থাকে এমন একটি উদ্ভিদের নাম লেখো এবং প্রজাপতি কী খায়। আমরা যদি দেখি, জলে ভেসে থাকে এমন একটি উদ্ভিদের নাম হচ্ছে কচুরিপানা। প্রজাপতি কী খায়? প্রজাপতি ফুলের মধু খায়। এরপরে আমরা কিন্তু 4র্থ শ্রেণীর পরিবেশের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এরপরের প্রশ্ন হচ্ছে মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি এবং বছরের কোন ঋতুতে দিন বড় হয়। আমরা যদি উত্তরটা দেখি, মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম লাইকা এবং বছরে কোন ঋতুতে দিন বড় হয়? গ্রীষ্ম ঋতুতে দিন বড় হয়। এরপরের প্রশ্ন, দুটো শিংযুক্ত প্রাণীর নাম লেখো। আমরা অনেক প্রাণীকেই শিংযুক্ত দেখি। দুটো শিংযুক্ত প্রাণী বলতে যেসব প্রাণীর মাথায় শিং থাকে, যেমন মানুষ ও বাঘেদের কিন্তু শিং নেই, তাই তারা শিংযুক্ত প্রাণী নেয়। কিন্তু সঠিক উত্তর গরু ছাগল। গরুর মাথায় শিং আছে, ছাগলের মাথায় শিং আছে, এই কারণে উত্তর গরু ছাগল। আরও উদাহরণ মহিষ, হরিণ এরকম দেওয়া যেতে পারে। এরপরের প্রশ্ন যদি বলি, 4 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। গাছ কোথায় খাবার তৈরি করে? আমরা যদি, এটাও 1 নম্বরের প্রশ্ন। তো গাছের পাতায় খাদ্য তৈরি হয়, তাই না? তাই গাছ পাতায় খাবার তৈরি করে। গাছ কোন গ্যাস বাতাসে মিশিয়ে দেয়? গাছ অক্সিজেন ছাড়ে, অক্সিজেন গ্যাস বাতাসে ছড়িয়ে দেয়। এবার কঠিন পদার্থের দুটি উদাহরণ কি? যাদের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তারাই তো কঠিন পদার্থ, কাজে পাথর, কাঠ এগুলি হচ্ছে কঠিন পদার্থ। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্নের বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।